আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভুট্টার জমিতে ঘাস মারা বীজ দিয়ে কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেলেছি। সেই ভুলটা আসলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের ভিডিওটি করা, যাতে আপনারা এই ভুলের শিকার না হন অথবা আপনারা এই ভুল কখনো না করেন। আমি যে ভুলটা করেছি যেটা আপনারা না করেন সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ভুট্টার জমিতে আছি। গত কয়েকদিন হয়ে গেছে এই ভুট্টার জমিতে কিন্তু ঘাস মারা বীজ দিয়েছিলাম। ভুট্টার জমিতে ঘাস মারা বীজ দেওয়ার কারণে কিন্তু ঘাসগুলো আসলে মরার কথা ছিল, কিন্তু ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেই ঘাসগুলা কিন্তু এখনও মরে নাই। কারণ এই যে কিছু কিছু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাগুলো কিন্তু অনেকেই ঘাস নিরাইয়ে নিছে, মানে গরুর জন্য সেই ঘাসগুলো আসলে নিরাইয়ে নিছে। তো এই যে আমি কিন্তু পুরো জমিতেই কিন্তু এই ঘাস মারা বীজ দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো একদম তাজা রয়েছে। এর কারণ হচ্ছে, এর কয়েকটি কারণ হচ্ছে, কারণ এই যে কিছু কিছু ঘাস আসলে আবার মরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটারে অনেকে ফটকা গাছ বলে, আমরা আমাদের এদিকে টেবরাই গাছ অথবা টমেটো গাছ বলা হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কীরকম তাজা, দেখতে পাচ্ছেন একদম তাজা। তো এই ঘাসগুলো না মরার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে এই ভুট্টার জমিতে আপনারা যারা ঘাস মারা বীজ দিতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত, এই ভুট্টার জমিতে ঘাস মারা বীজ দেওয়ার নিয়ম হলো যে আগের দিন ভুট্টার জমিতে পানি দিবে এবং কি পরের দিন ভুট্টার জমিতে ঘাস মারা বীজ দিবে। এটাই হলো প্রকৃত নিয়ম। আমি কিন্তু 15 থেকে 20 দিন আগে এই ভুট্টার জমিতে পানি দিয়েছিলাম। 15 থেকে 20 দিন পরে এই ঘাস মারা বীজ দিয়েছিলাম ক্যালারিস। তো আপনারা যদি সেই ঘাস মারা বীজ সম্পর্কে জানতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনারা যেটা করবেন, এই ঘাস মারা বীজ দেওয়ার আগের দিন খুব ভালোভাবে জমিতে পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পরের দিন আপনারা এই ঘাস মারা ক্যালারিস সেটা অবশ্যই দিয়ে দিবেন। আর আপনার মতো যদি ভুল করেন যে আজকে পানি দিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ঘাস মারা বীজ দিলাম, তাহলে কিন্তু ঘাস মরবে না আর আপনার ভুট্টার অনেক ক্ষতি হয়ে যাবে। ভুট্টার ক্ষতি বলতে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার পাতাগুলা কিন্তু, ওই আগালের পাতাগুলা কিন্তু পুড়ে গেছে। এটা কেন পুড়ে গেছে? কারণ জমির রস কম ছিল। সেই ভুট্টার রিয়াকশনটা আসলে ঘাসের উপরে না পড়ে ভুট্টার উপরে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে একটা ভুট্টা, সেটার পাতা কিন্তু অলরেডি মরে গেছে। আর এর কারণ হচ্ছে যে জমিতে রস কম ছিল। আর জমিতে রস কম থাকা অবস্থায় যদি আপনারা ভুট্টার জমিতে বিষ প্রয়োগ করেন, তাহলে কিন্তু ভুট্টার জন্যই সেটা ক্ষতিকর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।